হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। তো আমাদের কাছে মনে হচ্ছে যে এবার যেহেতু হাসনাত আব্দুল্লাহ ভাই এসেছেন, ক্ষমতায় এসেছেন, সো হাদি হত্যার হয়তোবা বিচার হবে এই আশা আমরা করছি। কারণ হাদি হত্যার বিচার হওয়া ভীষণ জরুরি। তো অনেকেই আছে যারা রাস্তায় এখনও পড়ে আছে, জাবের ভাইয়ের মতো মানুষেরা গুলি খেয়েছে। আমাদের দেশে এত এত সমস্যা, এত কিছু হওয়ার পরেও হাতি হত্যার বিচারটা হলো না। এত মানুষ রাস্তায় নেমেছে, তবু হাতি হত্যার বিচারটা হলো না। এটা ভীষণ কষ্টকর আমাদের যারা হচ্ছে ইনসাফের পথে আছি, তারা আসলেই এই জিনিসটা আমাদের ভীষণ কষ্টের। তো আমরা সবাই চাই হাতি হত্যার যেন বিচার হয়, সুষ্ঠু বিচার হয়। হাসনাত আব্দুল্লাহ ভাই যেহেতু সংসদে যাবেন, আমরা আশা করে রেখেছি যে দেশে ইনসাফ কায়েম হবে। যদি উনি সুযোগ থাকে সেরকম, নিশ্চয়ই হাতি হত্যার বিচার তিনি করবেন, যদি তাকে ধরতে পারে। এই আশা আমরা করছি। আর আমরা সবাই চাই যেন আমরা যারা হচ্ছে দেশকে ভালোবাসি এবং দেশের পাশে থাকতে চাই, তারা সবাই এগিয়ে আসবো। হাতি হত্যার বিচারের জন্য যত রকম সংগ্রাম দরকার, যত রকম কিছু দরকার, সবাই এগিয়ে যাওয়া উচিত। হাতি হত্যার বিচার না হয়ে কোথায় যাবে? তো বাংলাদেশে এই বিরলটা সৃষ্টি করা উচিত যে একজন খুনি পার পেয়ে যাবে না। একজন খুনি অবশ্যই সে তাকে বিচারের আওতায় আনতে হবে। সে যেখানেই থাকুক, তাকে সেখান থেকে ধরে আনতে হবে। হাতি হত্যার বিচার নিশ্চিত করা ভীষণ জরুরি। কারণ আজকে যদি হাতি হত্যার খুনিকে যদি ধরা যায়, তাহলে অন্য সময় অন্য কেউ যদি এই কাজগুলো করে, এরকম অন্যায় অপরাধগুলো করে, তাহলে তারা পার পেয়ে যাবে না। তারা সবাই ভয়ে আতঙ্কিত থাকবে এবং অনেক গুণ কমে আসবে। কিন্তু যদি হচ্ছে এই নিয়মগুলো তৈরি করা না হয় যে কেউ অন্যায় অপরাধ করবে তাকে ছেড়ে দেওয়া হবে ক্ষমতার আর দোহাই দিয়ে, এরকম হলে কখনো দেশের উন্নতি হবে না। তো আমরা যারা আছি তারা অবশ্যই আমরা আমাদের দেশের উন্নতি চাই। আমরা চাই আমাদের দেশটা আরও এগিয়ে যাক। তার জন্য সবার সহযোগিতার প্রয়োজন। আমরা সবাই যে যেখান থেকে যে যতদূর সম্ভব, সে পোস্ট হোক, ফেসবুক পোস্ট হোক, কিংবা ইউটিউবের শর্টস হোক, যেভাবেই হোক আমরা এটার আন্দোলন প্রতিবাদ করে যাব। কারণ যেদিন হাদি ভাই মারা গেছে, আমি যেদিন উনি গুলি খেয়েছে সেদিন থেকে আমি ওনাকে চিনি। তারপর থেকে এখন পর্যন্ত যখনই মনে হয় তার ছোট বাচ্চা বাবা বলে ডাকতে পারছে না, তার স্ত্রী স্বামীহারা হয়েছে। একটু ভাবুন তো, একই জিনিস যদি আপনার ঘরে হয় তাহলে কেমন লাগবে? আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাব। আমরা সবাই চাই হাতি হত্যার বিচারক, এবং যে এই কাজটি, এই ন্যাক্কারজনক কাজটি করেছে এবং তার মাথা থেকে পা পর্যন্ত যারা যারা ইনভলভ আছে, সবাইকে ধরে কঠিন শাস্তি দেওয়া উচিত। কারণ এই শাস্তি যখন নিশ্চিত করা হবে, বাংলাদেশ থেকে সব ধরনের অন্যায় অপরাধ কমে আসবে। একজন মানুষ ধর্ষিত হলে ওই ধর্ষককে মৃত্যুদণ্ড দিতে হবে, এবং যে আইনগুলো ইসলামিক আইনের বিধানে আছে, সে যেই দলই আসুক না কেন, ওই জিনিসটা নিশ্চিত করতে হবে। যে অপরাধ করবে তাকে অবশ্যই, সে যেই দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে, তাকে কঠিন শাস্তি দিতে হবে। এবং যে হাতি হত্যার বিচারে, যে হাদিকে হত্যা করেছে, তাকে আইনের আওতায় জনসম্মুখে যেভাবে হাদিকে মারা হয়েছে তার থেকে 4 গুণ কষ্ট দিয়ে তাকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। তবে সে বুঝতে পারবে যে মৃত্যু যন্ত্রণা আসলে কাকে বলে। কারণ একটা মানুষ, সে কতটা ডেসপারেট, কতটা লোভী এবং কতটা বল প্রয়োগ পেলে সে হচ্ছে একজন মানুষকে খুন করে। যে খুন করছে তার উপর অবশ্যই ওই যে বড় মাথাটা আছে, তাকে আগে বিচার আনতে হবে, তারপর খুনিকে আনতে হবে। তো আমরা সবাই চলুন এগিয়ে যাই, দেশে অন্যায়ের প্রতিবাদ করি। আমাদের দেশটাকে বাঁচাতে হবে, অন্যায় অপরাধ থেকে বাঁচাতে হবে। আজকে হাদি ভাই, কাল হয়তো এই যে যারা বলছে আমরা সবাই হাতি, আমরা সবাই বলছি আমরা হাতি হতে চাই, তারপর দেখা যায় তাদের সেম অবস্থা হবে। তো সেখান থেকে বেরিয়ে আসা বড্ড জরুরি। এবং আমরা সবাই চাই হাতি হত্যার যে খুন, হাতি হত্যাকে যে খুন করেছে
হাদিকে যে হত্যা করা হয়েছে সেটা বিচার নিশ্চিত করতে হবে। এইটা সরকারকে করতে হবে যত দ্রুত সম্ভব।